হ্যালো বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজকের রেসিপি চিলি ফুলকপি। প্রথমেই আমি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরমের জন্য দিয়ে দিলাম। এবার আমি কড়ার মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। কেটে রাখা ফুলকপিগুলো এবার আমি এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেব। সমস্ত কেটে রাখা ফুলকপিগুলো আমি এবার এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু বেশি ভাপালে হবে না, অল্প পরিমাণ ভাপিয়ে নিতে হবে, কারণ বেশি সিদ্ধ হলে ফুলকপিগুলো ভেঙে যাবে। 2-3 মিনিট পরেই দেখতে পাচ্ছেন এটা ভাপানো হয়ে গেছে। এবার আমি এটা একটা ঝাঁঝরির মধ্যে নামিয়ে নেব, এর থেকে বেশি হলে ভেঙে যাবে। আর এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটু বড় সাইজ, যাতে ভালোভাবে মাখানো যায়। তার মধ্যে আমি 3 চামচ ময়দা দিয়েছি আর 2 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। এবার আমি হাফ চামচ মতো নুন দিয়ে দেব, আর তার সাথে দেব আমি কিছুটা পরিমাণ আদা রসুন বাটা। আর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর কালারের জন্য আমি কিছুটা পরিমাণ কাশ্মীরি মির্চ লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব। এখন কিন্তু প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে, আর এই শীতের রাতে ফুলকপির এই রেসিপিটি আপনারা সকলে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি হাতের সাহায্যে আস্তে আস্তে অল্প জল দিয়ে মেখে নেব। প্রথমেই একেবারে বেশি জল দেব না, কারণ বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আর কিছুটা পরিমাণ জল আমার প্রয়োজন হয়েছে, তাই জন্য আমি আরেকটু জল ব্যবহার করেছি। আপনারাও মাখিয়ে অবশ্যই বুঝে তারপরে জলটা ব্যবহার করবেন। এবার আমি এক এক করে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব, ব্যাটারের মধ্যে। আর এটা হাতের সাহায্যে অল্প অল্প করে মাখাতে হবে, বেশি মাখালে ভেঙে যাবে। এখানে মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। গোবি চিলি বানানোর জন্য এখানে আমি 2টো বড় সাইজ পেঁয়াজ কেটে রেখেছি, আর একটা ক্যাপসিকাম আমি কেটে রেখেছি একটু বড় সাইজ করে। আর আছে তার সাথে আদা রসুন কুচি, লঙ্কা কুচি আর স্প্রিং অনিয়ন। এবার আমি প্রথমেই কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পরে এক এক করে ফুলকপিগুলো ব্যাটারে ভালো করে মাখিয়ে কড়ার মধ্যে ছেড়ে দিতে হবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী সমস্ত ভিডিও আপনার ফোনে দেখার জন্য। অবশ্যই কিন্তু তেলটা গরম হওয়ার পরেই দেবেন, নাহলে কড়ার মধ্যে বসে যেতে পারে। এক এক করে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু কড়ার গায়ে বসে যাচ্ছে না। আর আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মতো রেসিপিটি শেয়ার করতে পারেন।
আমার কিন্তু ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একইভাবে বাকিগুলোও ভেজে নেব। আর শীতের রাতে এই রেসিপিটি রুটি বা পরোটার সাথে গরম গরম খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারাও বাড়িতে একদিন করে দেখতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি কেমন লাগলো। আর এটা কিন্তু গরম গরম একটা একটা ভাজা খেতেও ভালো লাগবে, পকোড়ার মতোই লাগে। এখানে আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই প্রথমে আদা রসুন কুচিটা ভাজার জন্য দিয়ে দেব। আদা রসুন কুচিটা একটু প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কড়ার মধ্যে অন্য কেটে রাখা জিনিসগুলো ব্যবহার করব। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব কড়ার মধ্যে। আর তার সাথে আমি কষানো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি একটু হালকা করে ভেজে নেব। এবার আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করছি। ঘি অ্যাড করলে খাবারের স্বাদটা আরও বেড়ে যাবে। এই রেসিপির ক্ষেত্রে আপনারা ঘিয়ের জায়গায় বাটারও ব্যবহার করতে পারেন। এবার আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। পেঁয়াজটা প্রথমে হালকা ভেজে নিয়ে তারপরেই ক্যাপসিকামটা দেবেন, কারণ ক্যাপসিকামটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি 1/2 চামচ পরিমাণ নুন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নেব এখানে। এবার আমি কড়ার মধ্যে কেটে রাখা স্প্রিং অনিয়নগুলো দিয়ে দেব। এবার আমি এখানে একটা বাটির মধ্যে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি, আর আমি 2-3 চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে চিলি সস দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা ঝাল বেশি খেলে চিলি সসের পরিমাণটা বাড়াতে পারেন। আর আমি এখানে 1 চামচের মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে সমস্ত জিনিসগুলো মিশিয়ে নেব। এবার আমি মিশ্রণটা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে।
এবার এটা কিছুক্ষণের জন্য হতে দিতে হবে। তারপরে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আমি যে পাত্রে মাখিয়ে রেখেছিলাম ফুলকপিটা, ওই পাত্রের মধ্যে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা একটু গাঢ় আসবে। এখনো পর্যন্ত আমি কিন্তু এক্সট্রা জল ব্যবহার করিনি। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে খুবই সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য এটা হতে দিতে হবে। শীতের রাতে এরকম ধোঁয়া ওঠা গোবি চিলি বা চিলি ফুলকপির সাথে কিন্তু রুটি বা পরোটা খুব সুন্দর যাবে। আপনারাও করে খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি উপর থেকে কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। রান্নাও করবি, ভিডিও করবি, ওরকম ভাবে হয় নাকি? আমার চিলি ফুলকপি কিন্তু একদম রেডি হয়েই এসেছে। যেটা মনে করবে না রাবিনি সারা। এবার এটা আমি নামিয়ে নেব। আর উপর থেকে আমি কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।